5 টাকা দিয়ে টিকিট কাটতে আসছি, কিন্তু টিকিট আমাকে না কাটতে আমার কাছে রিপোর্ট করতে চাচ্ছে 2400 টাকা। সেই রিপোর্ট লাস্টে আমাকে দিলে হচ্ছে 1100 টাকা। তাহলে কি ভালো হতে পারে? কুষ্টিয়ার জেনারেল হাসপাতাল নামে 250 শয্যার চিকিৎসা কেন্দ্র, কিন্তু কাজে যেন এক মৃত্যুপুরী। এখানে ঢুকলে সুস্থ মানুষও অসুস্থ হয়ে ফিরবে। ধারণ ক্ষমতার 3 গুণ রোগীর চাপ, নোংরা মেঝে আর দালালদের দাপট, সব মিলিয়ে এই হাসপাতাল এখন সাধারণ মানুষের কাছে এক আতঙ্কের নাম। বসে আছি এখানে, জায়গা নাই, বাসা নাই, ফ্যান নাই, বাল নাই, কি অবস্থা, দুর্গন্ধের মধ্যে বসে আছে। জায়গা নাই বলে, জায়গা থাকলে এখানে বসে থাকতাম না, এত পরিমাণ রোগীর চাপ, এই জন্যই বসে আছে। ভুক্তভোগীদের অভিযোগ, 5 টাকার টিকিট কাটতে এসে তারা পড়েছেন 2400 টাকার রিপোর্ট করার ফাঁদে। সিন্ডিকেটের কারসাজিতে হাসপাতালের ভেতর পরীক্ষা বন্ধ, রোগীদের বাধ্য করা হচ্ছে বাইরে থেকে চড়া দামে রিপোর্ট করতে। ভাই আসলে এগুলো তো দেখার লোক নাই কেউ, এগুলো তো অবশ্যই দেখার দরকার, কিন্তু দেখবে কি? অবশ্যই বিঘ্ন ঘটে। অনেক দালাল আছে, আমি নিজেও প্রতারিত। তার কারণ আমি সেদিন ওখানে টিকিট কাটতে আসি, 5 টাকা দিয়ে টিকিট কাটতে আসছি, কিন্তু টিকিট আমাকে না কাটতে আমাকে নিয়ে গেল ডাক্তারের কাছে, যা দেখা যাচ্ছে আমার কাছে রিপোর্ট করতে চাচ্ছে 2400 টাকা। সেই রিপোর্ট লাস্টে আমাকে দিলে হচ্ছে 1100 টাকা। তাহলে কি ভালো হতে পারে? ওখানে আর কি আশা করা যায়? আসতোই কম, খুবই কম, তারপরেও এখনও কম। আমাদের সম্পূর্ণ রিপোর্টগুলাই আমাদের বাইরে করা হয়, এখানে তো রিপোর্ট হয়ই না। সম্পূর্ণ রিপোর্টগুলাই বাইরে করা হয়। আমি নিজেও একটা রিপোর্ট করে আসছি। আমরা চাচ্ছি যে সম্পূর্ণ জিনিসগুলো হসপিটালে হোক, সমস্যা কি? হসপিটাল সরকারি জায়গায় যদি মানুষ সাশ্রয় জন্যই তো সরকারের কাছে আসে, যদি সেটা যদি প্রতারিত হয়, যদি না পায়, তাহলে সেখানে আইসে লাভটা। প্রতিবাদ করলে মেলে অবহেলা, আর দালালদের পকেটে ঘুষ না দিলে ডাক্তার পাওয়া যেন অলৌকিক ঘটনা। এর মধ্যে দালাল চক্র নিম্ন আয়ের এই মানুষগুলোকে পাঠিয়ে দেয় বেসরকারি হাসপাতালে। তার সময় আসছে, আইসে যে এখানে টিকিট জমা দিলাম, দেওয়ার পরে যে এখনকার রিসিভ পেলাম, এখন ডাক্তার দেখানো হবে কি হবে না এটা আমি শিওরিটি বলতে পারছি না। এটা কষ্ট, মানে আমার তো মানে টাকা নাই, তবু সকালবেলা একজনের কাছ থেকে হাওলাত করে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানকার চিকিৎসাটা ওনারা কৌশল করে আরেক জায়গায় পাঠালো। তো এটা সম্পূর্ণ ডাক্তারের আছে কৌশল। আমাদের মতন প্রাথমিক লোক, মধ্যবিত্ত লোক এখানে যে চিকিৎসাটা হয় আসলে ভালো লাগে বা আমরা একটু বাঁচতে পারে, কিন্তু সেটা কি করছে ওরা রিপ্লাই করে আরেক জায়গা দিচ্ছে। এটা কি ঠিক? ওয়ার্ডে জায়গা নেই, তাই করিডোরের দুর্গন্ধযুক্ত মেঝেতেই গাদাগাদি করে শুয়ে আছে শয়ে শয়ে রোগী। নেই ফ্যান, নেই বসার জন্য ন্যূনতম জায়গা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও ডাক্তারের দেখা পাওয়া যেন আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। লাইনে বা লাইন তো আমরা থাকি, কিন্তু ডাক্তারের কাছে আলে আমরা অনেক সময় বেড়ে আমরা মানে পচতে হয়, বুঝেছেন? মানে আমার কাজের মানুষ কাজ করতে হবে, তাও সময় করে আসে, মানে আমার সময় কাজে দেখতেই পাই না। কি গিটে মানে 4-5 ঘন্টা, সকাল 8-9টায় পাঠাইছে, 12টার সময় টিকিট কেটে নিয়ে গেছে আমাদের বাসায় এই জায়গায়। আবার আসে মনে করছে এখন ভিড় কমবে না, তাও আসে বসে রয়েছে। জরুরি প্রয়োজনে সিরিয়াল ভাঙতে হলেও দিতে হবে 20 টাকা ঘুষ। জিজ্ঞেস করলে বলা হয় আমরা বেতন পাই না। এ যেন অনিয়মের এক অলিখিত সংবিধান হয়ে দাঁড়িয়েছে এই হাসপাতালে। সকালে টিকিট কাটার পরে যখন আমরা ডাক্তারের রুমে সিরিয়ালে দাঁড়াই, সিরিয়ালে লম্বা লাইন দাঁড়াইতে হয় মনে করেন। এরপরে যদি 20 টাকা করে টাকা নিয়ে রুমে ঢুকতে হয় ডাক্তারের। তো ওনাদের কাছে জিজ্ঞাসা করলে বলে যে আমরা বেতন পাই না। ওরা সরকারি হাসপাতালে ওনারা চাকরি করে, তো বেতন পায় না, এটা কোন ধরনের কথা? টাকার বিনিময়ে আমরা যখন রুমে ডাক্তারের কাছে যাব, তখন তো আমরা আগে যাব, তাদের সিরিয়াল ধরবো কেন? আমরা অবশ্যই ভোগান্তি, আমরা টাকার বিনিময়ে দাঁড়াই থাকি ঘন্টার পর ঘন্টা। অনিয়মের বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসক বলেন আমাদের হসপিটাল 250 শয্যার, তবুও প্রতিদিন আউটডোরে গড়ে 1100 থেকে 1200 রোগীর সেবা প্রদান করা হয় এবং ইনডোরে 692 জন। এটা হাসপাতালের ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ। আমার যারা মেডিকেল অফিসার যারা আছেন ইনডোর আউটডোর, আমরা এবং আমাদের সাপোর্টিং যে স্টাফগুলো আছে, আমরা সবাই প্রতিটা রোগীকেই সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অতি আন্তরিকতার সঙ্গে সেবা প্রদান করে থাকি। তো যেই তথ্যটা আমার কাছে বা যেই কথাটা আমাকে বলা হলো হচ্ছে যে আমরা যত সেবা দিই না, এটা আসলে সঠিক নয়। আর এখন পর্যন্ত কোনো রোগী অথবা কোনো রোগীর স্বজন আমাদেরকে এই সম্বন্ধে কোনো অভিযোগও করেন নাই। দ্বিতীয় প্রশ্ন যেটা বলা হচ্ছে যে যন্ত্রপাতি অথবা আমাদের এখানে সুবিধা থাকা সত্ত্বেও বাইরে কোনো পরীক্ষা অথবা কোনো কাজ করতে আমাদের কোনো ডক্টর উদ্বুদ্ধ করছেন,
এ তথ্যটা আসলে সঠিক নয়। যে আমার হসপিটালে আজ পর্যন্ত বর্তমানে ইনডোরে রোগী ভর্তি আছে 662 জন। আপনি জানেন যে আমাদের হসপিটাল 250 সদর হসপিটাল, আমাদের হসপিটালে সম্পূর্ণ অর্গানোগ্রাম প্যাটার্ন কিন্তু 250 মানুষের জন্যই তৈরি। সেক্ষেত্রে আমরা প্রতিদিন আউটডোরে গড়ে মিনিমাম প্রতিটা সেক্টরে আমরা 1100 থেকে 1200 রোগীর আউটডোর সেবা প্রদান করে থাকি, এবং ইনডোর যেটা আমার 662, এটা আমার ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ। আমাদের স্টাফ প্যাটার্ন বাড়ে নাই, আমাদের ডক্টরের যথেষ্ট স্বল্পতা আছে এবং আমাদের মানে স্টাফেরও স্বল্পতা আছে। এরপরও আমাদের স্বল্প সংখ্যক স্টাফ, আমাদের স্বল্প সংখ্যক জনবল নিয়ে আমাদের ডক্টররা প্রচুর পরিশ্রম করছেন, এবং সাধ্যের আমরা ধরতে গেলে সাধ্যের অতীতেই আমরা আমাদের হাজার পরিশ্রম সত্ত্বেও আমরা চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের এই রুগ্ন দশা এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক পরিকল্পিত লুটতরাজ। দালাল আর সিন্ডিকেটের রক্তচক্ষুর সামনে সাধারণ মানুষ আজ জিম্মি। শয্যার চেয়ে মেঝেতে রোগীর সংখ্যা বেশি হয়, এই দৃশ্য কেবল হাসপাতালের অব্যবস্থাপনা নয়, এটি স্বাস্থ্য বিভাগের চরম ব্যর্থতার দলিল। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।